পশ্চিমবঙ্গের কলকাতার শহরতলিতে এক পুরনো কলেজের হোস্টেল ছিল। 50 বছর আগে এক ছাত্র রহস্যজনকভাবে মারা যায় ওই হোস্টেলের 3 নম্বর ঘরে। শোনা যায় রাত জেগে পড়াশোনা করার সময় হঠাৎ সে চিৎকার করে ওঠে, তারপর জানলা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু মৃত্যুর আগে সে নাকি বলেছিল, ওরা আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে। এরপর থেকে সেই ঘরটা তালাবন্ধ হয়ে যায়। কিন্তু কৌতূহলী ছাত্ররা মাঝে মধ্যেই চেষ্টা করতো ওই ঘরে ঢোকার। যারা ঢুকেছে তারা আর আগের মতো থাকেনি। কেউ রাতে ঘুমোতে পারতো না, কেউ নিজের হাতে গলায় দড়ি দিত, আবার কেউ নিখোঁজ হয়ে যেত। ঘটনাটা শুরু হয় 3 বন্ধু অনিকেত, রাহুল আর সৌম্য এক রাতে সাহস দেখিয়ে হোস্টেলের ওই তালাবন্ধ ঘরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তাদের মনে হলো ঘরটা বরফের মতো ঠান্ডা। দেওয়ালে পুরনো রক্তের দাগ আর মেঝেতে ভাঙা টেবিল চেয়ার। হঠাৎ দরজা ঝপ করে বন্ধ হয়ে গেল। তারা চেষ্টা করলো দরজা ভাঙতে, কিন্তু দরজা একটুও নড়ল না। তখনই ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর, তোমরা এসেছো, খুব ভালো, এবার তোমাদের পালা। এক মুহূর্তে বাতি নিভে গেল। অন্ধকারে দেখা গেল জানলার ধারে দাঁড়িয়ে আছে এক ছায়া, একজন ছাত্রের মতো। চোখে কোনো মনি নেই, শুধু পাখা গর্ত, গলাটা একেবারে কাটা। তবু সে ফিসফিস করে বলল, আমার সাথে এসো, নইলে এখানেই শেষ। আতঙ্ক শুরু হয়। রাহুল ভয়ে দরজায় ধাক্কা মারতে লাগলো। অনিকেত চিৎকার করলো, কিন্তু হঠাৎ সে থেমে গেল। সৌম্য পেছন থেকে তাকিয়ে দেখলো অনিকেত যেন কারো অদৃশ্য হাত থেকে হাঁটছে। তার চোখ দুটো একেবারে সাদা হয়ে গেছে। পরদিন সকালে হোস্টেলের দারোয়ান দেখতে পেল 3 নম্বর ঘরের দরজা খোলা আছে। ভেতরে রাহুল আর সৌম্য মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু অনিকেতের কোনো খোঁজই পাওয়া গেল না। লোকেরা বলে, যেদিন থেকে অনিকেত নিখোঁজ হয়ে গেছে সেদিন রাতের পর থেকে ঘরের জানলা দিয়ে কেউ ফিসফিস করে ডাকে, অনিকেত, এবার ওদেরও নিয়ে আসো। এখানে আমরা জানতে পারি হয়তো সেই আত্মহত্যা করার জন্যই তার আত্মা সেই হোস্টেলে রয়ে গেছিলো এবং সেই ঘরটাকে তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই বন্ধ ঘরের মধ্যেই তার আত্মা ছিল। যখনই কেউ সেই ঘরে যেত তাকে সেই আত্মা নিজে করে বশ করে নিত। তো কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।